नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। हाल ही में लखीमपुर जिले में मंत्री कौशिक राय के स्वागत के दौरान बनाए गए तोरण में डीमाराजी शब्द इस्तेमाल किए जाने को लेकर पूरे क्षेत्र में तनाव का माहौल गूंज उठा था। बराक घाटी में मुद्दे को लेकर काफी चर्चा चल रही थी, कई आरोप प्रत्यारोप लग रहे थे। तो इसी दौरान निखिल काछड़ हैरप्पा बर्मन समिति के उपदेष्टा नवदा बर्मन तथा वरिष्ठ हस्ती अमल बर्मन व दूसरे वरिष्ठ हस्तियों के मौजूदगी में एक पत्रकार सम्मेलन के जरिए संदर्भ में खुलासा किया गया। संस्थान की ओर से कहना था कि डीमाराजी शब्द का मतलब डीमासा गांव है, न कि पूरा राज्य। हालांकि कई संगठन इस क्षेत्र में डीमाराजी गठन करने के प्रयास में जुटा हुआ है, यानी डीमा हसाव जिले के साथ साथ बराक घाटी को भी संयुक्त किए जाने का प्रयास किया जा रहा है। कई उग्रवादी संगठनों का ये लक्ष्य है और उनका अधिकार भी है, कुछ ऐसा ही लोगों का मानना है। लेकिन इस संदर्भ में जानकारी देते हुए संगठन के वरिष्ठ कार्यकर्ता नवदा बर्मन ने संदर्भ में विस्तारित खुलासा किए। निखिल काछड़ हैरप्पा बर्मन समिति की ओर से उन्होंने खुलासा करते हुए कहा कि डीमाराजी शब्द का मतलब डीमासा गांव है। लखीमपुर जिले के डीमासा गांव की ओर से मंत्री को स्वागत किया गया था, न कि कोई राज्य बनाने की कोई प्रक्रिया इसमें उछाला गया था। मुद्दे को लेकर विस्तारित तौर पर जानकारी देते हुए निखिल काछड़ हैरप्पा बर्मन समिति के वरिष्ठ कार्यकर्ताओं के साथ साथ उपदेष्टा नवदा बर्मन तथा और एक उपदेष्टा अमल बर्मन व दूसरे दिग्गज हस्तियों ने विस्तारित जानकारी दिया। इस दिन के इस कार्यक्रम को लेकर लोगों में काफी रोचक माहौल था, लेकिन पूरे तथ्य उजागर होने के बाद आम जनता का जो सवाल था, लोगों में जो परेशानी थी, जो दहशत थी, उसका पूरी तरह खुलासा हो पाया। शांति और अमन के साथ साथ पूरे क्षेत्र की विकास व डीमा हसाव जिले के जो लक्ष्य है या फिर जो कई संगठनों का लक्ष्य है, उसके साथ इस मुद्दे का कोई संपर्क नहीं है। कई और पहलुओं के बारे में बातचीत के दौरान राष्ट्रीय एकता अखंडता बरकरार रख उन्नयन व प्रगति की दिशा में सरकार जो कदम उठाएगी, उसी कदम के अनुसार सभी को चलने के लिए भी अपील किया गया। এটার লোকে আমার কি সম্পর্ক, কারণ আমার হাতে নাই যেহেতু এখানে আমার ইচ্ছা থাকলে তো আমি তো শিলচরেও বানাইবার ইচ্ছা, কাঁচার কিন্তু আমার হাতে নাই, আমার ক্ষমতাই নাই। এটাতে কি বলবো, এইটা নিয়ে দীর্ঘ দিন থেকে দেখা যায় একটা বিতর্ক চলে এই নামটা নিয়ে, তাইলে এটা দেওয়ার দরকারটা আছে ওখানে। আমরা তো জানি না, এটা লইয়ে তো বিতর্ক মানে এটা নিয়ে নিষ্ঠা গ্রাম তো আমার কোনো সম্পর্ক। আমার তো ডিমারাজি শিলচর ডিমারাজি, মানে আপনার হচ্ছে ডিমারাজিটা একটা গ্রাম, একটা গ্রাম। রাজিটার মিনিং হইল গ্রাম, আর ডিমা মানে ডিমাসা। ডিমা মানে ডিমাসা। এই গ্রামে কত ঘর ডিমাসা আছে? ওইখানে আছে 40 ঘর। কিন্তু হিসাবে আপনারা কি এটা অফিসিয়ালি নাম আছে ডিমারাজি না আপনারা মুখে মুখে? আমরা তো অফিসিয়ালি বলতে আমরা সরকারি খাতায় না আপনারা মুখে মুখে? মানে আপনারা মাঝে দিন এটা সরকারিভাবে সরকারিভাবে তো কোনো জায়গাতেও হয় না। আমি ক্লিয়ার করতে চাই। দেখেন, প্রথমে বিগত 21 জুন মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা জানাতে গিয়ে সেই তুরণে নবদা বর্মন ওনার নিচে যে ফটো দেওয়ার পর নিচে যে ডিমারাজি দেওয়া হয়েছে, সেটা নিয়ে ইদানিং যেভাবে জলগুলা করা হয়েছে, যেভাবে অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি করা হয়েছে, আমি বলছি সেটা সত্যি দুর্ভাগ্যজনক। সেটা খুবই দুর্ভাগ্যজনক। এই কাছাড়ের এই সুন্দর পরিবেশের মধ্যে এইভাবে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এভাবে জলগুলা হয়েছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এখানে এই ডিমারাজি সম্বন্ধে অনেকের যে সংশয়, সেটা আমি পরিষ্কার করে দিতে চাই। ডিমা ছাড়া আদি থেকে আমরা ঐক্যবদ্ধভাবে বাস করি। ডিমা ছাড়া কৃষির উপর নির্ভরশীল। ডিমা ছাড়া যেখানেই থাকেন আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে সামাজিকভাবে বাস করি, সমাজবদ্ধভাবে বাস করি এবং যেখানে বাস করি সেখানে আমাদের যে সমাজ বা গ্রাম বা যা রাজি, সেই নাম দেওয়া হয়। এখানে এই রাজি সম্বন্ধে ডিমারাজি নিয়ে যেভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা অ্যাকচুয়ালি বিতর্ক হওয়ার কথাই নেই। অ্যাকচুয়ালি না জানার ফলে এটা হয়েছে। আমরা দেখেন, আমাদের দিল্লিতে আমাদের অনেক ডিমাসারা আছে, প্রায় 150 পরিবার আছে। সেখানে নাম দেওয়া হয়েছে দিল্লি ডিমারাজি। তাহলে কি দিল্লি আমাদের হয়ে গেল নাকি? গুয়াহাটিতে আছে, গুয়াহাটি ডিমারাজি, গুয়াহাটি গ্রেটার ডিমারাজি এভাবে রাখা হয়েছে। শিলচরে আছে, হাইলাকান্দিতেও আছে, করিমগঞ্জে আছে।
এটা আমাদের রীতিনীতি ডিমাসার সমাজের রীতি নিয়ম অনুযায়ী এটা রাখা হয়। এখানে এ ধরনের কোনো ধরনের সংশয় থাকার কথা নয়। মানে কোনো রাজ্য গঠনের প্রক্রিয়া না 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 আমি বললাম তো এটা আমাদের সামাজিক নিয়ম নিয়ম নীতি রীতি। এটা আমরা সমাজে আমরা যেখানেই বাস করি সেখানে আমরা সমাজবদ্ধ হয়ে বাস করি এবং নাম দেওয়া হয়, বুঝলেন তো। এখানে যেখানেই বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে বাস করি এবং সেখানে সমাজ একটি গঠন করা হয়। সমাজের মধ্যে হেডম্যান থাকে বা মুখিয়া থাকে, সঙ্গে ডিলিক থাকে বা সম্পাদক যাকে বলা হয়, এরপরে ওরা হাফেজগাঁও বলি থাকে। হ্যাঁ, এটা সমাজবদ্ধ হয়ে থাকা হয় এবং সমাজ ক্লারিফিকেশন আর অন্য কিছু না। আমি আজকে আগেও আমি মিডিয়ায় আমি রিপোর্টারে আমার যেটা বক্তব্য নিয়ে আসছিল প্রেস আউট হয়েছে, আজকে আমি সরাসরি আপনাদের সামনে সেটা তুলে ধরে বলছি। আর এটার ব্যাপারে কোনো কিছু সন্দেহর কথা নাই, আর বাকি কথা আমি জানি না, ক্লিয়ারিফিকেশন করবো না। এই সামাজিকভাবে যে কোনো সমস্যার সমাধান করার প্রচেষ্টা করা হয় এবং সেখানে ওই নাম দেওয়া হয়। যেমন গুয়াহাটি থাকলে গুয়াহাটি ডিমারাজি, শিলচর থাকলে শিলচর ডিমারাজি, হাইলাকান্দি থাকলে হাইলাকান্দি ডিমারাজি, দিল্লিতে যারা থাকেন ওরা নাম দিয়েছেন দিল্লি ডিমারাজি। নর্থ দিল্লি যেটা ওখানে আরেকটা ডিমারাজি হয়েছে, নর্থ দিল্লি ডিমারাজি। এটা শুধু অন্য ব্যাপার। এই যে যারা বন্দুক হাতে তুলে নিয়েছে ওদের যে মেন ডিমান্ডের মধ্যে ওরা রেখেছেন ডিমারাজি, সেটা ওদের ব্যাপার। ওরা কীভাবে ওভাবে রেখেছেন এটা ওদের ব্যাপার। ওরা ওনাদের যে টার্গেট, এটা আমাদের যেটা এই যে ইদানিং যে ঘটনা নিয়ে কোনো সম্পর্কই নেই। ওদের ডিমান্ড ওদের এই টপিকটা বাদ দিন। এখন তো ঠিক আছে আপনারা বলছেন ভুল বুঝাবুঝিতে হয়েছে বা না বুঝার কারণে ওদের যে ডিমান্ড, এই ডিমান্ডে আপনাদের এই হৈরঙ্গ বর্মন সমিতির কি সমর্থন আছে না নাই? দেখেন এটা অলরেডি শেষ, যেটা সরকারের সঙ্গে ওদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, ওরা পুরা মূল স্রোতে চলে এসেছে। এটা নিয়ে কথা বললে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটা বলার প্রয়োজন নেই। ডিমান্ডে আপনাদের সম্মত আছে না নাই? দেখেন এখন ডিমাছাড়া দেখেন আপনারা জানেন কাছাড়ের আদিমবাসী ডিমাচা। আসামে বলতে গেলে আসামের মধ্যে সবচেয়ে আদি জাতি হলো ডিমাসা জাতি, যা ভীমের সঙ্গে মহাভারতের সঙ্গে যাদের যুগসূত্র আছে। এখানে ডিমাছাড়া এখন দেখেন এখনো কাছাড়ে রাজবাড়ি আছে, রাজধানী আছে। হ্যাঁ, সম্পূর্ণ বরাকবিলিতে যেখানে আপনি করিমগঞ্জে যান, হাইলাকান্দি যান, ওখানে নিদর্শন আছে রাজার নিদর্শন আছে, ডিমাসা রাজাদের নিদর্শন আছে। ডিমাছাড়া বর্তমানে সংখ্যায় একেবারে নগণ্য হয়ে গেছে, যেটাকে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, এইভাবে এরকম হয়ে গেছে। ডিমাসাদের যেটা ভাষা সংস্কৃতি লুপ্ত হওয়ার পথে, সেই জন্য কোনো ছেলেরা যদি ওই পথে যায় সেটা নিশ্চয়ই ওরা সঠিকভাবেই দিয়েছেন, সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই। মানে আপনিও মোটামুটি সমর্থন করছেন ডিমারাজির দাবি? দেখেন ওদের নিশ্চয়ই দুঃখ আছে বলে ওরা গেছে। এটা নিয়ে ওটা অলরেডি এখন মূল সুতে ওরা চলে এসেছে। সরকারের সঙ্গে ওদের মৌ চুক্তি হয়ে গেছে। এখন এটা নিয়ে আলোচনা করার কিছুই নেই। এটা ওদেরকে সাপোর্ট করা না করা এগুলো নিয়ে আমাদের বলার কিছু নেই এখন।